এই যে বুমেরাং, যেটাতে একটা অদ্ভুত চরিত্র, মানে একটা না দুটো অদ্ভুত চরিত্র। এবার এই দুটো অদ্ভুত চরিত্রের একটা তো ইজ লাইক, আমার তো মনে হয় খুবই একটা কঠিন কাজ, একটা মানে যন্ত্র মানবী হয়ে নিজেকে প্রেজেন্ট করা, রোবট হয়ে, সেটা ক্লিবলিঙ্গ, হ্যাঁ ক্লিবলিঙ্গ, যার কোনো ইমোশন নেই, যে জাস্ট ইয়েতে কাজ করে। এটা মানে হাউ দিস হ্যাপেন্ড, আর তুমি কিভাবে ব্যাপারটাকে কি করে প্রসেস করলে, প্রথমে কি ভাবলে? সো সৌভিক আমার খুব প্রিয় একজন ডিরেক্টর, আগেন ভীষণ কোলাবোরেট করতে বিশ্বাসী। ওনার সাথে আমি আগে সুইজারল্যান্ডে কাজ করেছি, অ্যান্ড উনি মোটামুটি ওনার সব সিনেমাগুলো মানে একটু আমাকে প্রেফার করে যে না চলো, যে কিছুই না জানো, আমি যেটা আমি বলছিলাম যে আমি খুব আই ওয়ান্ট টু ওয়ার্ক হার্ড, আই এম ভেরি হার্ড ওয়ার্কিং, এটা আমার মধ্যে আছে, আমি করবো চলো, আমি একদম তোমার আন্ডার থেকে কাজ করব। তো সেইটা হয়তো সৌভিকের পছন্দ। কিন্তু এটাও আছে না তো, যে কয়েকটা ছবি তোমার ভাগ্যে লেখা থাকে, যেটা আমার কাছে হয়তো বিনোদিনী, কিন্তু কয়েকটা ছবি আমি বিশ্বাস করি যেটা তোমার জন্য লেখা থাকে, যেটা হলো বুমেরাং। আজকে যখন আমি ফিরে তাকাই এবং আমি সিনেমার ছোট ছোট অংশ যখন দেখেছি কোথাও না কোথাও মনে হচ্ছে এই যে ঈশা আর নিশা ডাবল রোল, এবং নিশার চরিত্রটা স্পেশালি এই মুহূর্তে আমার মনে হয় যে ওটা রুক্মিণীর জন্য। এবং আমার মনে হয় সৌভিক একটা নাটক দেখতে যান, এটা একটা বাংলারই গল্প, পুনরায় রুবি রায় বলে। তো সেই নাটকটা দেখে হি রিয়েলি লাভড ইট, মানে ওনার খুব মজার মনে হয়েছে। তো সেইটা নিয়ে তখনও জিৎস প্রোডাকশনে গিয়ে ওদের সাথে কথা বলে, অ্যান্ড দে ওয়ার হ্যাপি টু ডু ইট। এরকম একটা রিস্কি সাবজেক্ট, তো তখন আমাকে সৌভিক আমার সাথে দেখা করে, নিয়ে বলে শোনো একটা ডাবল রোল আছে। ডাবল রোল? তখন বলছে যে হ্যাঁ ডাবল রোল। তো আমার দেখা মানে সীতা আর গীতা আমার খুব প্রিয় একটা সিনেমা। তার আমার মনে হয় গত 2-3 দশকে বাংলায় আমার সেরমভাবে বা এমনিতেও অল ওভার সেরমভাবে ডাবল রোল হিরোইনের আমার মানে মার্ক ছেড়ে যাওয়ার মতো সেরম চরিত্র আমার মাথায় নেই। সো আই ওয়াজ লাইক ওকে, ইটস আনাদার চ্যালেঞ্জ, আর আমার খুব মজা লাগে টু টেক আপ চ্যালেঞ্জেস। আমি চলো করি। ধরো অত এক্সাইটেড হও না, ডাবল রোল একটা, কিন্তু আমরা তো সবসময় মানুষ দেখেছি, কিন্তু এখানে একটা মানুষ এবং একটা রোবট। রোবট? আর ইউ সিরিয়াস? মানে এটা একেই তো বাংলা ছবির দর্শক আর বাংলার দর্শক আলাদা, তার মধ্যে কি না 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 তুমি আমার সাথে নাটকটা দেখতে চলো। তারপর আমি একাডেমিতে যাই, আমি নাটকটা দেখি, এবং যিনি মেন রোলটা করেন মানে নিশা রোল, ওখানে রুবি রায়, অসাধারণ অভিনেত্রী, মানে শি ইজ লাইক মনে হয় যেন লাইফ পার্সনিফাইড মোনালিসা চ্যাটার্জি, অ্যান্ড আই লাভড ইট। তারপরে উই টুক দ্য সোল অফ দ্যাট ফিল্ম, আই ডিড আ ফিউ ওয়ার্কশপস উইথ হার। প্রথমে ভেবেছিলাম যে রোবটটা খুব ইজি হবে, কি আছে জাস্ট এমনি হাঁটা চলা, ঠিক আছে ইজি। বাট তারপর যখন জিনিসটার মধ্যে ঢুকলাম, দেন আই রিয়েলাইজ কি নো, বিকজ আমাদের রোবটের আবার একটা বিশাল বড় গ্রাফ আছে, যেটা যখন যারা সিনেমাটা দেখে নিয়েছে তারা জানেন, আমি এখানে বলবো না, কিন্তু যারা এরপরে দেখবে তার মধ্যে ওরও কয়েকটা ফেজেস আছে, ওরও একটা ভয়েস চেঞ্জের ব্যাপার আছে। এবং সৌভিকের বিগেস্ট ডিমান্ড ছিল যে এই রোবটটা কিন্তু আমরা যেরকম তুমি বলো না ক্লিবলিঙ্গ যাতে না হয়ে যায় পুরোপুরি, আমাদের দরকার হলো যে এই রোবটটা আমাদের ছোটোবেলাকার যে আমরা সবাই চাইতাম না আমাদের সবার একটা পুতুল হোক যার মধ্যে একটা প্রাণ এসে যায়, জিআই জয় হোক কি বারবি হোক কি একটা রোবটই হোক, সবাই চেয়েছে সে আমার সাথে কথা বলে। সব হচ্ছে বাচ্চারাও তাদের পুতুলের সঙ্গে কথা বলে, তাকে নিয়ে ঘোরে। সেই ইমোশনটা কোথাও না কোথাও ফিলিংটা আসা উচিত যে সে ছোট হোক কি বড় হোক সবার নিশাকে চাই, আর নিশাকে দেখলে তার প্রেমে পড়ে যাওয়া দরকার। এবং বলেছে যদিও বা রোবট, তার মধ্যে কিন্তু কয়েকটা বার্স্ট, ইউল সি দিস বার্স্টস অফ লাইফ, যেহেতু সে এআই, যেহেতু তারও একটা ইকিউ আছে অ্যালং উইথ অ্যান আইকিউ। সো এই সব কিছু মিলিয়ে ঈশাকে করে। এবং আমাকে বলেছিল একটা কথা, যে যখন তুমি ঈশা করবে, সাধারণত আমরা যে কোনো একটা চরিত্রের উপরে ইন্সপিরেশন নিয়ে নিই, বলে ওটাই তুমি তোমার হিরোইন সত্তাটা একদম ঢেলে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তুমি নিশা করবে, হিরোইন সত্তা ফেলে দাও, রুক্মিণীর সেই তোমারই কনভারসেশনের মধ্যে একদম চাইল্ডহুডে ফিরে যাও। তার যে ওয়াইল্ডনেস, তার যে ম্যাডনেস, তার যে পাগলামোটা, তার যে মুখের ভঙ্গিমা হ্যাঁ করতে তার কোনো দ্বিধা নেই, ক্যামেরায় কেমন লাগলো কি না লাগলো, লোকেরা বলে বাবা হিরোইন এরকম ব্যবহার করছে, হিরোইন টাকলি হয়ে যাচ্ছে, হিরোইন অদ্ভুত গলার আওয়াজ বার করছে, একদম ছোটোবেলায় ফিরে যাও। বন্ধুদেরকে দেখলে যখন মুখ বেঁকাতে, সেই মুখ বেঁকাও, কোনো অসুবিধা নেই। অ্যান্ড বিশ্বাস করবে না, আমার খুব লিবারেটেডও ফিল হয়েছে, মানে বাউন্ডারিজ নেই, কিচ্ছু নেই, জাস্ট মন খুলে। You know, we don't necessarily have to be childish by nature, but we must be childlike.